মামুনিদেরকে বলবো ছাড়ো ছাড়ো। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ভারতের বিরুদ্ধে ফুটবল ফুটবল ফুটবল। চমৎকার খেলা চলছে। ঐতিহ্যবাহী জগৎপুর আশকর যুব সমাজ কর্তৃক আয়োজিত মরহুম সুলতান আহমেদ সরকার স্মৃতি স্মরণে ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয়তম ম্যাচ সর্বশেষ পর্যায়ে দেখা যাক কে বিজয় হবে। অভিনন্দন আজকের খেলায় উপস্থিত থাকার জন্য সকল দর্শক শ্রোতাদেরকে আবারও আগামী দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে দেব। কিছুক্ষণ পূর্বে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে যে প্রার্থী আসবে আগামী দিনের যে দুই পক্ষ এসে আজকের দিনের মতো আগামী দিনের লড়াই করে সেমিফাইনালে যাবে, দুটি পক্ষ কিছুক্ষণের পূর্বে ঘোষণা করা হবে। চমৎকার খেলা চলছে আজকের খেলা সর্বশেষ খেলা। কে বিজয় হবে আজকের খেলা? রেফারির কল দেখা যাক। হাজার হাজার দর্শক জুড়ে আজকে দ্বিতীয় রাউন্ডে খেলা চলিতেছে ঐতিহ্যবাহী মরহুম সুলতান আহমেদ সরকার স্মৃতি স্মরণে ডাবল এলইডি ফুটবল টুর্নামেন্টের কে বিজয় হবে আজকের খেলা? যে বিজয় হবে তাকে একটু পুরস্কৃত করা হবে ম্যান অফ দ্য ম্যাচের মাধ্যমে। সর্বশেষ পাল্লা দেখার জন্য বিজয় নিয়ে ফিরবে একটি দল। দর্শকের বেড়ে খেলা চলছে। আমি সুলেমান মীর চন্মকে বলবো কিছু বলার জন্য আজকের খেলার উদ্দেশ্যে। ধন্যবাদ মির্জা শিমুল ওরফে কুইঙ্কু, যিনি ইংল্যান্ড থেকে আগত। খুব সুন্দর ধারাভাষ্যকার করে থাকেন তিনি। আজকের রেফারির বাঁশির স্পিরিট অনেক বেশি, কারণ রেফারি 2009 সালে কাতার বিশ্বকাপ থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছে। আজকে তিনি আমাদের মাঝে এসে রেফারি করেছেন। খুব সুন্দর দুটি কার্ড আছে তার পকেটে, একটি লাল একটি হলুদ, দুটাই বিপজ্জনক কার্ড। রেফারিও বিপজ্জনক। বলটি থ্রো হয়েছে, রেফারির কলের মাধ্যমে বোঝা গেল গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সুন্দরভাবে ভালোভাবে দেখতে পারে। আজকের খেলাটি সর্বশেষ বিজয় পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাবো। আহমেদ পিয়ালকে বলবো দুষ্ট সোনা মুনিদের মতো বল নিয়ে তুমি দৌড়াদৌড়ি করবেন। খুব সুন্দরভাবে ভাষ্যকার করে থাকেন আমাদের ইংল্যান্ড থেকে আগত।